যখন পুরো পৃথিবীতে পাপ পুণ্যের সকল স্থানকে দখল করে নিয়েছিল, অন্ধকার যখন আলোকে গ্রাস করে ফেলেছিল, অবিচার যখন বিচারকে সমাহিত করেছিল, অশান্তি যখন শান্তিকে গলা টিপে হত্যা করেছিল, পৃথিবীর অবস্থা যখন ভয়াবহ হয়েছিল, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে কবিরা কত সুন্দর করে আবৃত্তি করে, রুখসার কে বরকা কা যারা পর্দা উঠা দো, रुखसार से बनका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। रुखसार से बनका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। আরেক জায়গায় কবি বলেন, জুবাতা বুয়াদ্দর দেখা যায় গির, থানায়ে মুহাম্মদ বুয়াদ দিল বাজির, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মাজিদাশ বুয়াদ মুত্তাকা, সওয়ারে জাহাগীর একরা বুরাক, কে বুগজাশতে আজ কজর নীলি রাওয়া, ইরফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, তোমরা আমার বিষয়গুলো, আমার বিধানগুলো নিয়ে তোমরা আলোচনা করতে থাকো, তোমরা পরস্পর আলোচনা করো। যখন তোমরা পরস্পর আমার বিধান নিয়ে আলোচনা করবা, তখন আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। এর মাধ্যমে মুমিনদের উপকার হবে, মুমিনদের বড় ফায়দা হবে, মুমিনরা আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে। যখন পরস্পর আলোচনা হবে, যখন পরস্পর আমরা আল্লাহ তাআলার বিধানগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো, একজন আরেকজনকে যখন এসব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তখন অন্তরের মধ্যে বসে যাবে। একজনের কথা শুনলে হয়তো নাও আসতে পারে, এই কথা যখন আরেকবার আমরা শুনবো, তখন আল্লাহ তাআলার ডর ভয় আসতে পারে মনের মধ্যে। এই জন্য আমরা কষ্ট করে একটু আলোচনাগুলো শুনি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে সৎ পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে তার বান্দাদেরকে নিয়ে আসার জন্য, চিরশান্তির স্থান, সফলতার ময়দান জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে এমন কোনো যুগ অতিবাহিত হয় নাই, এমন কোনো সম্প্রদায় অতিবাহিত হয় নাই যেই যুগে, যেই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা কোনো নবী প্রেরণ করেন নাই, যেই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা কোনো রাসূল, কোনো পয়গম্বর, কোনো সতর্ককারী প্রেরণ করেন নাই। পবিত্র কালাম এই কথা সাক্ষ্য দেয়, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো সম্প্রদায় অতিবাহিত হয় নাই, এমন কোনো যুগ অতিবাহিত হয় নাই যেই সম্প্রদায়ের মাঝে, যেই যুগের মাঝে আল্লাহ তাআলা কোনো সতর্ককারী প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা একজন নবী, অন্যথা একজন সতর্ককারী, একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মানুষকে আল্লাহ তাআলার বান্দাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন! হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে নবীরা আসতে থাকে, নবীগণ আসতে থাকে, মানুষকে সতর্ক করতে থাকে, মানুষকে আল্লাহ তাআলার পথে আহ্বান করতে থাকে, তাওহীদের পথে আহ্বান করতে থাকে। এক পর্যায়ে যখন হযরত ঈসা আলাইহিস সালামের পরে যখন দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে যায়, অসংখ্য অগণিত নবীর, আমার নবীকে নিয়ে, আমার আপনার নবীকে নিয়ে অসংখ্য অগণিত কবিতা আবৃত্তি করেছেন। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, পবিত্র কালাম বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। যখন বিভিন্ন জায়গায় একজন বড় ব্যবসায়ীর বড় ব্যবসা থাকে, তখন সে তার ব্যবসার বিধান কি হবে, সে ব্যবসার মধ্যে কি নীতিমালা গ্রহণ করবে, তার ব্যবসার মধ্যে সততা বজায় থাকবে কিনা, এবং বিভিন্ন নিয়ম কানুন সে তার ব্যবসার বিভিন্ন শাখার মধ্যে পাঠায়, লোকের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে বলে দেয়, অথবা কোনো দূতের মাধ্যমে, বার্তাবাহকের মাধ্যমে সেই বিধানটা বলে দেয় যে তুমি ব্যবসা বন্ধ করে চলে আসো, অথবা তুমি অমুক দিন পর্যন্ত ব্যবসা করবা, এরপরে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে আসবা। এমন হয় কি হয় না? এমন হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমি মানুষকে বানিয়েছি, মানুষ আমার গোলামি করবে। আমি মানুষকে বানিয়েছি, মানুষ আমার ইবাদত বন্দি করবে। আমি মানুষকে বানিয়েছি, আমি তাদেরকে যে আদেশ দিব সেই আদেশ তারা পালন করবে। আমি মানুষকে বানিয়েছি, আমি তাদেরকে যেই কাজ থেকে নিষেধ করব সেই কাজ থেকে তারা বিরত থাকবে। এর মানে এই নয় সব কাজ বাদ দিয়ে, সকল কাজ বাদ দিয়ে আপনি শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন, এমন নয়। কবি বলেন, নমি গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমাদেরকে এই কথা বলি না, আমি তোমাদেরকে এই কথা বলি না তোমরা দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে পড়ো, এই কথা বলি না। বরং তোমাদেরকে বলতে চাই দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলাও বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা নামাজ পড়ে ফেলবা, যখন তোমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে ফেলবা, যখন শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তোমরা যেই কাজের মধ্যে ছিলা সেই কাজের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং সেই কাজটা করার সময় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। যদি তোমরা এই কাজটা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা সফল হয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদেরকে কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি আপনি ব্যবসা করব, আমি আপনি যেই কাজ করব সেই কাজের মধ্যে আল্লাহ তাআলার যে হুকুমটা রয়েছে, আল্লাহ তাআলার যেভাবে নিয়ম পদ্ধতিটা রয়েছে, সেই হুকুম মেনে যখন আমরা সেই কাজটা করব, তখনই আল্লাহ তাআলার গোলামি হয়ে যাবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, যে মাকসাদ, সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য মোতাবেক আমরা না চলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন এবং অন্য এক সম্প্রদায় নিয়ে আসবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে এটাই বলেছেন যে যখন তোমরা আমার হুকুম মানবা না, তখন আমি অন্য এক সম্প্রদায় নিয়ে আসব। এটা আমার জন্য কঠিন কোনো বিষয় না। আগেকার যুগে যখন আদ জাতি, সামুদ জাতি ছিল, তারা আল্লাহ তাআলা হুকুম মানে নাই, আল্লাহ তাআলা অবদ্ধতা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা হুকুম মানবো না, আল্লাহ তাআলা হুকুমের প্রতি ভ্রুক্ষেপ করবো না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে আসবেন, যারা আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলাকে মানবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তো বলছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন যে রাসূল হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ কেমন অল্প একটু আমি বলি। আল্লাহ তাআলা রাসূল, তার শিক্ষার অর্থই হচ্ছে কোনো আদর্শ ব্যক্তির নমুনা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মানেই হচ্ছে একটি আদর্শ সমাজের নমুনা। তার শিক্ষার মানেই হচ্ছে পারস্পরিক একতা, ভ্রাতৃত্ব, সমতা, ন্যায় এবং কল্যাণের মৌলিক মূল্যবোধের শিক্ষা। উজ্জ্বল ঐতিহ্যের মহৎ সম্পদকে তিনি কাজে লাগিয়ে সমাজের চেতনা কাঠামো নির্মাণ করেছেন। চরম হতাশাজনক এবং ভেঙে পড়া সেই সমাজে আবির্ভূত হয়ে সেই সমাজকে তিনি গড়ে তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, যখন তার বয়স একেবারে কম ছিল, তখনও তিনি কাফের, মুশরিক সকলের কাছে তিনি সত্যবাদী, আস-সাদিকুল আমিন হিসাবে তিনি ভূষিত হয়েছিলেন। সকলেই তাকে আস-সাদিকুল আমিন হিসাবে ডাকত। এজন্য কবি বলেন, কুরাইশ কে দুশ্মনু বি পুকারে আমিন, কুরাইশ কে দুশ্মনু বি পুকারে আমিন, কামালে আমানত হে রসুলে মুবিন। কুরাইশের শত্রুরাও তাকে আমিন বলে ডাকতো, কারণ তার আমানতের ছিল অপূর্ব পূর্ণতা। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, তখন তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান জানালেন, তখন তিনি মানুষকে আল্লাহ তাআলার পথে আহ্বান জানালেন। প্রথম কথাই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম কথাই ছিল তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলা একত্ববাদের প্রতি বিশ্বাস করো, তোমরা সফল হয়ে যাইবা। কিন্তু মক্কার নেতারা সেটা বিশ্বাস করতে পারে নাই, তাকে মানতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তারা বয়কট করলো, তারা পাথর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেওয়ার পরে, পাথর নিক্ষেপ করার পরেও মহানবী সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। ও আল্লাহ, আমি আমার দুর্বলতাকে আপনার কাছেই পেশ করছি। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এত অপমান অপদস্থ করার পরেও, পাথর নিক্ষেপ করার পরেও, এই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাকে এতভাবে অপদস্থ অপমান করার পরেও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই মুশরিকদের ব্যাপারে, সেই কাফেরদের ব্যাপারে কোনো বদদুয়া করেন নাই। কারণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। তো সেই নবী কিভাবে মানুষকে, সেই নবী কিভাবে তার উম্মতদেরকে বদদুয়া করে ধ্বংস করে দিতে পারে? এজন্য তিনি বদদুয়া করেন নাই। এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার চরিত্র সম্পর্কে পবিত্র কালাম সাক্ষ্য দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র উচ্চ শিখরে রয়েছে। তো সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন।